আহ্বান করা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আহ্বান করা, এই মানুষগুলোকে যখন আপনি তৈরি করার জন্য শ্রম আপনি চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন আমার বন্ধুগণ একটা গোলাপ মুক্ত করা যত টাকা লাগে, অর্থ লাগে, এইরকম অর্থের দান করার মতো সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে দিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো নিঃসন্তান। ও আল্লাহর বান্দা, আপনার ছেলে আপনার মেয়ে আপনি জন্ম দিলেন, আপনার সন্তান যখন কথা শিখলো, কথা ফুটলো, আপনি আপনার সন্তানকে বলেন ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান, আরবি শিক্ষায় শিক্ষিত বানান। আমার বন্ধুগণ, পাশাপাশি জেনারেল শিক্ষা দিতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুফাসসির অনেক কিছু বানাতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু শিক্ষা দিতে হবে যাতে করে সন্তান আপনার জন্য আল্লাহ বলা হয়। তাহলে এই সন্তান যখন আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, আর যদি মুফতি মুহাদ্দিস না হয়, একজন শিক্ষক সালার যদি সৈনিক হয়, একজন যদি আন্দোলন কর্মী হয়, আকামত দিন বাস্তবায়ন করার জন্য একজন যদি কর্মী হয়, এই আল্লাহর গোলাম আপনার সন্তান যখন আপনার জানাজা করবে, জানাজা করার পরে যখন দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার সন্তান হোক ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনার সন্তান হোক আপনার ডিসিএসপি, যাই হোক না কেন, আপনার সন্তানকে আপনি শিক্ষায় শিক্ষিত বানাইছেন, আপনার সন্তানকে আদর্শ দিয়েছেন, আপনার সন্তানকে আল্লাহ চিনাইছেন, আপনার সন্তানকে আমার নবীকে চিনাইছেন। আপনার সন্তান যখন আপনার জানাজা পড়াবে, জানাজা পড়ার পর যখন দাফন কার্য শেষ করে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কামাল যদি মিস হয়ে যায় কিন্তু তোমার সন্তানের দোয়া কখনো মিস হবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, আমার কেউ কোনো নেক সন্তানের কর্ম হবে এরকম। আবার এখন বাবা মার চরিত্র থেকে আসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন দেখুন, ওয়াইন জাআতাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াইন জাআতাকা, মা এবং বাবা উভয় যদি লিতুশরিকা শিরক করার জন্য বলে দিন, আমার জন্য, আমার সাথে, কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। আল্লাহ বললেন ও বান্দা, যুবকরা কান লাগাও, এখন তোমাদের উদ্দেশ্যে বলি, কোন পিতা কোন মাতা যদি ওয়াইন জাহাদাকা শিরক করার জন্য বলেন, কুফর করার জন্য বলেন, আল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমাদের ধারণা নাই, জ্ঞান নাই, ইলম নাই আমার সম্বন্ধে, ওই পিতার মধ্যে যদি তোমাদেরকে শিরক করার জন্য বলে, তাহলে খবরদার ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শুনিও না। কথা কা? এখন আসেন ব্যাখ্যায়। আপনার সন্তান শিবির করে, এই বেটা শিবির করিস, শিবির করলে তোর ধরে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে, রিমান্ডে নেবে। ছেলে ওয়াজ মাহফিল করতেছে, মা বাবা বাজি হয়ে দাঁড়াইছে, ছেলে রোজা থাকতে চায়, বাধা যায়, আপনার কথা বলেন বা রোজা থাকিস না, বা পড়াশোনা আছে, মেট্রিক পরীক্ষা আছে, বাবা ছাত্রটা খাওয়া হয়ে যাবে, বাবা এটা কি সন্তান সকালবেলা ফজরের নামাজের পরে দারসে কোরআনের মধ্যে বসেছি, এর জন্য মা বাবা সন্তানকে বলল তোরে মসজিদ যেতে হবে না, কিসের তুই দারসে কোরআনের মধ্যে বস, পড়া কেন কি চাই কেন? এটা কি? ও মুসলমান,
ভাগ্যবান তোমার সন্তান আওয়ামী লীগ করে না, তোমার সন্তান অমুক দল করে না, তোমার সন্তান অমুক দল করে না, তোমার সন্তান ইয়াবা খায় না, তোমার সন্তান গাঁজা খায় না, তোমার সন্তান সিগারেট খায় না, তোমার সন্তান বাবা খায় না, তোমার সন্তান বাবা বাংলা খায় না, তোমার সন্তান মদ খায় না, তোমার সন্তান ডাল খায় না, তোমার সন্তান স্প্রিট খায় না, কারণ তোমার সন্তান ছাত্র শিবিরের সময় ছাত্রের পরাগামী কারণে সে কখনো এই অন্যায় জিনিসগুলো খায় নাই। তোমার সন্তান পবিত্র আছে, তোমার সন্তান হবে একমাত্র ভালো ছেলে হিসেবে পরিচিত হয়েছে, নেককার হিসেবে, মুমিন হিসেবে। এটাই তুমি ভাগ্যবান। খবরদার বাধা দিও না, বাধা যদি দাও তুমি শিরক করবে, কুফর করবে, কাফেরে পরিণত হবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, তাহলে তুমি ওই আলা সুদুহুমা, যে মা বাবা ইসলামী কর্মকাণ্ড করতে বাধা খায়, ওই মা বাবার কথা শুনিও। কথাকার আমার কথা কি বোঝেন আপনারা? এই আছে দুইটা যুবকের নাম আছে। কয়টা যুবকের নাম? একটা যুবকের নাম হলো সাদ, আর একটা যুবকের নাম হলো উমাইদ। আপন মায়ের পেটের ভাই। কি আপন মায়ের পেটের? আমার বামে একজন ভাই আছে, আমার তিনি ভাই আইবুল খান সাহেব, আরে মানুষ ভাই আলোচনার মধ্যে ভুলে নিল ভাই। আল্লাহ যুবক খেয়াল করে, মা বাবা সন্তানের জন্য ভালো হয়, সন্তান ভালো করতে পারে। এখন সেই চিত্রটা তুলে ধরতে চাই, আপনাকে অনুমতি দিবেন? আমি আধা ঘন্টা কথা বলতে চেয়েছি, আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। বলবেন যে হুজুর মিথ্যা কথা বলেছে, আমাদেরকে বোকা দিল, বাচ্চাকে শেষ করে দেবো। না, আমি কি বলছি আধা ঘন্টা? খেয়াল করে, দুইজন আপন মায়ের পেটের ভাই। কি দুইজন আপন মায়ের পেটের ভাই? এই দুই যুবক, একজন সাহাবীর নাম আমরা সবাই জানি, আবু ওয়াক্কাস। কি নাম? তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। আমি তখন মুশরিক ছিলেন। মুশরিকরত অবস্থায় তার সন্তান দুই ছেলে আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেমনে দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আকরামার মধ্যে আরোহণ করে চলে। দারে আকরামা কোনটা? প্রশ্ন করতে পারেন, দারে আকরামা কোনটা? হুজুর, দারে আকরামা হলো, হজে যারা গিয়েছেন দেখবেন হাতিমে কাবা একদিকে, আর মুমতাজ হলো যেটা গেটটাকে মুমতাজ বলা হয়। কি বলা হয়? মুমতাজ বলা হয়। যেটা দেখা যায় পানির মতো পড়ে, পানির মতো একটা ঘোষালার মতো, ওই জন্য হলো মিজাবে রহমত। কি নাম? মিজাবে রহমত। আর গেটটাকে বলা হয় মুমতাজিম। মুমতাজিম নিচে একটা সিঁড়ি আছে, উঁচু উঁচু পাথর আছে, ওইটার মধ্যে চড়ে সবাই কাবা করবেন, দরজা করে দোয়া করে, আল্লাহ ওখানে হাত দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। বাড়িতে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ কোন জায়গায় বলা লাগে সেটাও যদি না জানেন তাহলে কেমন হবে ভাই? দেখেন, এই ওইটাকে বলা হয় দারে আকরাম। কি বলা হয়? অনেক নাম আছে। আল্লাহ নবী ওই গ্রামের মধ্যে সরি হজের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সকল আগত লোকগুলোকে বলতেছে, এক একক, এক ইলা, এক খোদা, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে। এইভাবে অনেকগুলো বক্তব্য দেয়, অনেকগুলো কথা বলে, অনেক লেকচার মানুষ শুনছে। কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে বাধা দেন, বাধা আদান করেন। আমার বন্ধুগণ, বাধা অপেক্ষা করে আমার নবী বক্তব্য দেন। এইভাবে দুই যুবক সাদ আর উমাইদ বক্তব্য প্রতিদিন শোনেন। দুই ভাবে দুই ভাই আপন, দুই ভাই ডিসকাস করেন। সাদ ভাই আমার, এই লোকটা মুহাম্মদ যা যা বলল সব সত্য বলল, কোনো মিথ্যা বলে নাই। তাহলে কেন
আমার আব্বা আম্মা এই মক্কার ক্ষমতা ধরলায় মন্ত্রী মিনিস্টাররা কেন বিরোধিত করে, কারণটা কি? এর উদ্দেশ্য কি? ভাই আমারও কাছে তাই মনে হয় লোকটা এত ভালো, এরকম ভালো লোক তো আমি কখনো দেখি নাই। সব কথা সত্য, অথচ তার নাম পাগল। সে জাদুঘর কত কিনা বলে। পাগল তো এরকম হয় না, পাগল তো উষ্ণ বিশ্ব হয়। এই পাগল তো পাগল না, কত সুন্দর চেহারা। একবার দেখলে আবার দেখতে ইচ্ছে করে, তার গায়ের ঘ্রাণটা আরো শুনতে ইচ্ছে করে, সারাদিন আমাদের গায়ে লেগে থাকে। বন্ধুদেরকে উপর দুই ভাই কথা বলতে বলতে একদিন তার সিদ্ধান্ত নিল, চলো তো ভাই আমরা তার প্রশ্ন করব, মুহাম্মদ আমরা যদি তোমার প্রতীকী বানানো করি তাহলে আমাদের জন্য কি আছে? বিশ্বনবী বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুবকরা তোমরা যদি আমার প্রতীকী বানানো করো, আমার আল্লাহর প্রতীকী বানানো করো, এর জন্য প্রথম পুরস্কার হলো তোমরা সাহাবীর মর্যাদা পাইবা, 2 নম্বর পুরস্কার হলো জান্নাত পাইবা, 3 নম্বর হলো সকল গুনাহ থেকে তোমরা মুক্তি পাইবা। এই কথা যখন বললেন, বলার পর তারা বলেন, ঠিক আছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী বললেন, এই যুবক তোমরা যখন আমার প্রতি ঈমান করবে, ঈমান করার সঙ্গে সঙ্গে তোমাদের উপর পরীক্ষা হবে, তোমাদের উপর জুলুম হবে, তোমাদের উপর নির্যাতন হবে। সেই জুলুম নির্যাতনকে তোমরা সহ্য করতে পারলাম। এই যুবক 2 জন বললেন, আপন ভাই 2 জন বলছেন, নবীজি আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমান করলে করার পরে যদি আমরা জুলুম নির্যাতিত হই, আমরা যদি জান্নাত পাই, আমরা যদি কতল হই, শহীদ হই, শহীদের মর্যাদা পাই, জান্নাত যদি পাই, তাহলে আমাদেরকে কোনো অপরাধ, আমাদেরকে কোনো নির্যাতন জুলুম আমাদেরকে ঠেকাতে পারবে না, আমাদেরকে ঘায়েল করতে পারবে না। তার কারণ আমরা এক একক আল্লাহর প্রতি ঈমান করছি, তারপরে রাসূলের প্রতি ঈমান করছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে ঠিক আছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের মানুষেরা কত ভালো ভাগ্যবান, বলতে পারবেন না আমার সঙ্গে? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফেররা আনলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? বলেন না আমার সঙ্গে, জোর করে বলেন। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তোর নবী মুখ দেখিয়া কাফেররা আনলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, উলমাখলুক নদী পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? বন্ধুরা বর্গের বলুন, এই দুই যুবক ইমাম যখন আনান করল, আনান করার পরে আমার নবী তাদেরকে পরামর্শ দিলাম, যুবক রে তোমরা এখন প্রকাশ হবে না, গোপন থাকবা। কিন্তু তারা যখন বাড়িতে গেল, কে বা কাহারা, তার মা হামনা, আমার বন্ধুগণ আবু জিহেলের স্ত্রী নাকেরা, নাকেরা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হামনার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই তদারন্তের কালে আইএমএ জাহিলিয়াতের যুগে যারা মন্ত্রী মিনিস্টার ছিল, তাদেরও বাহিনী ছিল, সোলজার ছিল। সোলজার পাঠিয়ে দিলেন, পাকড়াও করলেন, গাছের মধ্যে পেটে ফেললেন। মারতে শুরু হয়, মার শুরু হয়ে গেল, পেটন শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তে রঞ্জিত লালে লাল হয়ে গেল। চিৎকার করে বল আল্লাহু আকবার। আমার বাইরে 2 যুবকের কুতুব, আমি তুমি যদি আমাদের মারতে মারতে মেরে ফেলো, আমাদেরকে যদি মেরে ফেলো, আমাদের যদি জীবন চলে যায় আম্মা, তবু কালমা থেকে 1 চুল পরিমাণ সরে যাব না।
জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বর্গের গুরু, এই তুলে যুবক এত মার জুলুম নির্যাতন শিকার হওয়ার পরেও যখন মুক্তি কালামা যায় না, অনেকদিন করে এসে বললাম, হামলা কেমন তুমি মারো, আমার দেও লাঠি, আমি তোমার সন্তানদের মুখ থেকে জবান বের করবো, লাখ পানাদের দিকে ইমান আরাম করবে। এত জোরে মারতে শুরু হয়ে গেল। মারতে মারতে সাদের একটা আঙ্গুল ফেটে গেল, উমায়ের আঙ্গুল ফেটে গেল, সাদের মাথা ফেটে গেল, সাদ জ্ঞান হারাই ফেলল, ঝরঝর করে রক্ত পড়তেছে। আর উমায়ের আঙ্গুল ফেটে গিয়ে সরসর রক্ত পড়ে উমায়ের বললেন, আল্লাহ তুমি যদি রব হয়ে থাকো, তোমার নবী এবং তোমার একমাত্র নবী হয়ে থাকবে, মালিক তুমি সবর দাও, ধৈর্য দাও। বন্ধুরা বর্গের গুরু, ওর সাক্ষী থেকে বললেন, ভাইজান হাই তুমি যে আমার ছেড়ে চলে যাও, আমি কেমনে বাঁচবে ভয়ে বাবু, কেমনি শুনলাম বাতাস তোর দিকে দ্রুত গতিতে চলে আসতো, মুখের হাত থেকে লাঠি কেড়ে নিলাম। আমার সন্তানদের অপরাধ কি, কেন তোমরা মারো, কারণ কি তোমরা মারো? আমার আমরা বললো, আমি তোমার সন্তান না, আমাদের ত্যাগ কইরা ত্যাগ কইরা ওরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তাদেরকে মারা হচ্ছে। বললেন, তুমি দুনিয়ার জীবনে কেমন মা, সন্তানরা ভুল করেছে বলে এইভাবে মারতে মারতে মেরে ফেলবা, একার তোমার সন্তান না, আমারও সন্তান, আমি আর মারতে দেব না। এক পর্যায়ে ঢাল হয়ে দাঁড়ালো আবু বকর, সন্তানদের গায়ে মারতে পারল না, তখন কৌশল করলো, ইমোশনাল ব্ল্যাকমেল করলো আমার বন্ধুগণ সাদের উমাইরকে, এই সাদের উমাইর, তোমার মুহাম্মদের দরবারের মধ্যে লেখা আছে, তার অঘির পানির মধ্যে লেখা আছে, মা বাবার কথা মতো চলো, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, তাইলে তোমরা কেন আমার কথা শোনো না? সাদের উমার বলছে, আম্মা তোমার কথা যদি আমার নবীর কিতাবের মধ্যে লেখা থাকে, অবশ্যই সেটা করবো আম্মা। যদি তুমি আমাদেরকে মুক্তি দাও, আমরা বিশ্ব নবীর কাছে যাব, প্রিয় নবীর কাছে যাব। তাদেরকে স্মৃতি হয়ে গেল, দুই ভাই ধরাধরি করার পরে আমার বন্ধুগণ চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আমার বন্ধুগণ আজরাইল মালাক আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন দাঁড়ায় আছে। আমার নবীর চোখের পানি স্মৃতি একটা কবিতার মতো ছটপট ছটপট করে, আল্লাহ 3 নম্বর যুবকদের মধ্যে 2 নম্বর 3 নম্বর সাহাবী, এই সাদের উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে জুলুম নির্যাতন করা হয়, আল্লাহ তুমি তাদেরকে সবর দাও, ধৈর্য দাও। ইতিমধ্যে জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, নবীজি ওই আপনার 2 যুবক সাহাবীর মা প্রশ্ন করেছে, তোমার নবীর কিতাবের মধ্যে লেখা আছে, মা বাবা কথা মতো চলো, মা বাবার দেখভাল করো। আমার বন্ধুগণ এই কথা যখন বললেন, তার মানে ওহি করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। কমিটি একটা টিস্যুর বক্স এখানে দেয় না,
মানে একটা বক্তার যে সম্মান কদর সেটাও আল্লাহ একটা টিস্যু দেওয়া উচিত ছিল না? জি, তারপর গেলে তারপরে ওহী নাযিল হয়ে গেল। দুই যুবক যা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া করে আপনি দরজা খুলুন। দরজা খুলেন, দুই সাহাবী অবস্থা দেখি আমার নবী চোখের কোণে ফিরিতে কাঁপতেছেন। আমার প্রিয় আম্মাকে ডাকতে বললেন, খাদিজাতুল কুবরা, তাড়াতাড়ি করো, পানি নিয়ে আসো। পানি আনলেন, দুই যুবককে খাওয়ালেন, আর একটা প্রাণার্থীর বাটিতে পানি নিলেন। আমার নবী প্রথম মোবারক দিলেন, সেগুলো গোটা শরীরে লাগাই দিলেন। সমস্ত বিষ ব্যথার যন্ত্রণা দূর হয়ে গেল। আমার নবী উত্তর দিলেন, এই যুবকরা, তোমার মা যেহেতু বলেছে আমার কিতাবের মধ্যে ওহীর মধ্যে আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার করো। হ্যাঁ আছে, কিন্তু আমার আল্লাহ আবারও বলেছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। যুরকাম আল্লাহু আকবার। যে ব্যক্তি দুনিয়ার জমিনে যে মা বাবা সন্তানকে শিরক করার জন্য বলবেন, কুফর করার জন্য বলবেন, আল্লাহর বিরোধিতা করতে বলবে, নবীর বিরোধিতা করবে, আখাবাদের দিনের বিরোধিতা করবে, ইসলামের হুকুমতের বিরোধিতা করতে বলবে, এই মানুষগুলা মা বাবা যদি হয়ে থাকে, ফালা তুতিহুমা, তাদের ওই কথাগুলো শুনবা না, কিন্তু তাদের খেদমত করবা, কিন্তু ওই কথা শোনা যাবে না। তাদের কথা শুনে তাদের ওই ধর্ম, ওই শিরক কাজ করা যাবে না। জোরে কান আল্লাহু আকবার। দুই যুবক হন হন, প্রথমে আসতেই পারে না, শেষে হন 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 করে যাচ্ছে, আম্মা আম্মা আম্মা। বলো, আপনি আমাদের কালামা থেকে, ইসলাম থেকে লাখের দিকে ডাকছেন, শিরকের দিকে ডাকছেন, আমরা তোমার এই কথা শুনতে চাই। মা বলছে, তোমরা যদি আমার কথা না শোনো, এই প্রখর রোদের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো, পানি পান করবো না, খাবো না, এখানে জীবন শেষ করে দেব। তখন দুই ভাই বলতেছে, আম্মা তুমি পানি খাও আর না খাও, খাবার খাও আর না খাও, ছায়ে যাও আর না যাও, আমাদের কোনো দেখার বিষয় না, তুমি থাকো, তোমাকে ত্যাগ করে আমরা চলে গেলাম। যখন দুই ভাই হন হন করে বিশ্ব নবীর দিকে যায়, কি দেখে পিতার ডাক দিয়ে বলে, বেটা সাদ, উমাইর, বাবা দাঁড়াও। বাবা জোর দিয়ে দুই সন্তানের সাথী হয়ে গেলেন। মরুভূমির দিকে অদৃশ্য হয়ে যায়, দেখা যায় না। মা পরে যা ছেড়ে যায়, মা ডাক দেন, সাদ, উমাইর, দাঁড়াও দাঁড়াও, আমারও নিয়ে যাও। মা বাবাকে সাথে করে বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়া মাত্র আমার নবী বললেন, সাদ, উমাইর, তোমার মা বাবাকে ফরজ গোসল করতে পারো। ফরজ গোসল করলেন, করার পরে পবিত্র হলেন। আমার নবী কালেমা পড়েই দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আচ্ছা বলেন, সন্তানের জন্য পিতা মাতা ভালো হয় কিনা? প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে ভালো ইলমিয়াত শিক্ষা দেওয়া। সন্তান যদি আপনার সন্তান আপনাকে না বলে, না জানিয়া যদি কোন ইসলামী সংগঠনের সাথে যদি জড়িত হয়, আপনার বাবা খবরদার বাধা দিবেন না। আপনার সন্তান ফজরের নামাজ পড়ে, যেমন গোটা বাংলাদেশের যুবকরা
সকল ভার্সিটির যুবকরা গভীর অতিরিত ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ শেষে প্রত্যেকটা ছাত্র ভাইদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। আর এই সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে ইসলাম বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? সূর্য যখন উদিত হয় কাউকে বলে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেমন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে জমিন উর্বর হয় ফসল ফলানোর জন্য, যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে ইসলাম কায়েম হওয়ার জন্য ওই জমিন উর্বরিত পরিণত হয়। বাংলাদেশের জমিনে আজকে শহীদের রক্ত এত বেশি ঝরেছে, এই বাংলাদেশের জমিনে এখন আগামী দিন বাস্তবায়ন করার জন্য দুর্গের ঘাটিতে পরিণত হয়েছে, ইসলামের ঘাটিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের যদি ডাক আসে, কালেমার যদি ডাক আসে, ইসলাম বাস্তবায়নের যদি ডাক আসে, কোন ইসলামী দলের পক্ষ থেকে, হুকুমতের পক্ষ থেকে যদি আগামী দিন 10 দিন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, বাংলাদেশের জমিনে রাজপথে রক্ত দেব, জীবন দেব, তবু বাংলাদেশের জমিনে কালেমার পতাকা পথপত্রী উড়াব, কালেমার পতাকা পথপত্রী উড়াব, সংসদ পর্যন্ত কালেমার পতাকা পথপত্রী উড়াব, ইসলামের হুকুমত বাস্তবায়ন করব। এই জন্য জীবন দেব, রক্ত দেব। কারা কারা রাজি আছি? তুই হাত তোলা ভালো লাগে দেখায়। আমি আমার আলোচনা সমাপ্তি। না 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 হ্যাঁ কেবল গেটেস বাজতেছে, আমি তো কেবল নতুন আইতেছে কই মান পুরাতন না। এই যে দেখেন আপনাদের কথা শুনে উনি উঠে চলে গেছে, তার মানে আর আলোচনা বাড়বে, আমি থাকবো। ওই যে পুস্তকের হেডলাইনটা ছাড়লাম ওইটা বলে দিই। না না একা তো যাবে তো লাভ না, এসব করার দরকার তার। আপনারা যতগুলা কালেকশন করছেন আরো দরকার। আপনারা যারা দেওয়ার শখ দেন আমি ওইভাবে কালেকশন করতে পারি না। আর শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নাকি ওই যুবক মা বাবার খেদমত করতো, মা দোয়া করলো যে আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘজীবী বানাও এবং দিনের উপর অটল থাকো। আর বাবা দোয়া করলো যে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি এত খুশি, আমার সন্তানকে তুমি অনন্তকালের জন্য হায়াত দাও যাতে তোমার ইবাদত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুইটা দোয়া কবুল হয়েছিল না? মনে আছে আপনাদের? এই যুবক মা বাবার খেদমত করে দিনের বেলা মানুষের বাড়িতে কামলা দেয়, আবার মা বাবার খেদমত করে, সেবা করে, মা বাবার খুশি হয়ে দোয়া করল। হঠাৎ করে একজন মারা গেল, আপন বলতে এই যুবকের আর কেউ নাই। এই যুবক মনে মনে বেদনা ভরা মন নিয়ে আল্লাহ এই জমিনে আমি আমার জীবন দিয়ে কি করব? আমার বাবা ছিল মাছ খেদমত করতাম তাদেরই জন্য, এখন আমি কার খেদমত করব, কার সেবা করব? তোমার দিনের খেদমতে থাকবো, কিন্তু আমার সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ বন্ধুরে ভাইরে আমার খেয়াল করুন, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বটগাছটা হলো বাবা। এই বাবা এত বড় বটগাছ, সন্তান যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে বাবাকে যদি জিনিসই বলে আব্বা ভুল হয়ে গেছে, ওই এলাকার মধ্যে গন্ডগোল করছে আব্বা, প্রথম রাগ করলেও পরে বলে ঠিক আছে যা দেখছি। বাবা সন্তানকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানের জন্য জমি কেনে, বাড়ি কেনে, গাড়ি করে, কত অর্থ ব্যাংকের টাকা জমান, কত কিনা করেন। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের জন্য একটা পিতা 25 বছর পর্যন্ত বোঝা বহন করে। কথা বলেন ঠিক কিনা? আর একজন মা তার যদি ঋণ কোনদিন শোধ করতে কোন সন্তান পারবে না,
এই মা জুতা যদি বানাই দেয় বুকে আমাদের তবু শোধ হবে না। এই মা সর্বোচ্চ 5 থেকে 7 বছর পর্যন্ত খুব কষ্ট, তারপর কোনো কষ্ট নেই। সন্তান নিজে গোসল করে, নিজে খায়, আর মা মা করে ডাক দেয়। দরকার হয় মা 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 10টা টাকা দেবো না, মা বলে রে বেটা টাকা কই পাবো, মা আব্বারে বল না, দে না, মা মা। ওই মা ওই বট গাছ আব্বারে বলতেছে তোমার ছেলে 10টা টাকা চাই, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার কেউ করুন, এই বট গাছ প্রত্যেকটা সন্তানের জন্য, সন্তানের বয়স যদি 60 বছর হয়, 70 বছর হয়, বাবার বয়স যদি, মায়ের বয়স যদি 80 হয়, 90 হয়, তবু ওই বৃদ্ধ সন্তানের জন্য ওই বৃদ্ধ মা বাবা রহমত। যতক্ষণ পর্যন্ত আপনি হাট থেকে আসবেন না, শহর থেকে আসবেন না, আপনার মা আপনার বাবা ঘুমায় না। যখন রাত 1টার সময় আসছে, কিরে মকবুল, কিরে আব্দুল আসলি রে, এত রাত করিস রে বা, আব্বা ঘুমান না আপনি? বাবা তুই বাইরে আসিস না, ঘুম তো ধরে না বা, ঠিক আছে? এই দুনিয়াতে দুদিন আমার বাবাকে হারাই, আজ পর্যন্ত আমার কেউ বলে নাই যে বাবা তোমার কাছে কি টাকা আছে? ভাইও না, বোনও না, স্ত্রীও না, শ্বশুরও না, শাশুড়ও না, কেউ না। হ্যাঁ, আমরা আত্মীয়দের মধ্যে এমন একটা আত্মীয় আছে তাকে আমরা বলি নাই, সম্মান দেই না, সবচেয়ে তার কম দাম, সবচেয়ে তার কম দাম। সে কে? মা, বাপের বোন। বাপের ভালোবাসা যদি পেতে চাও ফুকুর কাছে যাও। এই ছেলে, এই যুবক, বাবা যদি না থাকে ফুকুর কাছে যাও, ফুকুর কাছে বসো, ফুকুর সাথে কথা বলো, বাবার ভালোবাসা, বাবার মমতা তুমি পেয়ে যাবো। আজকে সমাজের মধ্যে সবচেয়ে ফুকু হলো কম দাম। ঠিক শ্বশুর শাশুড়ির জন্য কত কি ফুকুকে দাওয়াত দেয় না, ফুকু আসলে না, বলি যে গরু কিছুই নাই, শ্বশুর আসলে গরুর নগজ, বলি যে কত ইলিশ মাছ, ফুকু আসলে কল্যার ভাজা। কিসের ভাজা? সর্বোচ্চ একটা ডিম। বেটি ফুফু আইসিয়া নাই, কি করম ফুফু, যা আছে খায়া যা, ঠিক না? ফুপুরা নিজের সন্তানের থেকেও ভাইয়ের সন্তানদেরকে মহব্বত করে, সেটা বোঝা যায় না। নিজের সন্তানটা খাইতে বসছে, ভাইয়ের সন্তান খাইতে বসছে, দেখবেন ভাইয়ের সন্তানের পাতে 1 টুকরা হলো গোস্ত বেশি দিয়েছে। ডিম যদি হয় সবচেয়ে বড় ডিমটা পাতে দিয়েছে ভাইয়ের সন্তানের কাছে। আমার ভাইয়ের ছেলে আছে, ভাইয়ের মেয়ে আছে, সুবহানাল্লাহ। একজন পিতা 25 বছর দায়িত্ব পালন করে, মা সর্বোচ্চ 7 থেকে 10 বছর, তারপরও মায়ের হক আগে, পিতার হক পরে। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবা দোয়া করছে এই যুবক ঘুরতে 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 সমুদ্রের কিনারে একটা পুরে ঘর অক্ত হয়ে গেছে, এমন সাইক্লোন তুফান হয় না আপনাদের দিকে, তুফান হয় কিনা? এই তুফান, সে নামাজরত অবস্থায় তুফান চালু হয়ে গেছে, নামাজরত অবস্থায় তুফান এই ঘরটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। বাঁচার কথা, কথা বলেন না, বাঁচার কথা না। কিন্তু দেখেন 5000 বছর উপর, কত হাজার? 5000 বছর পর সুলাইমান নবী তক্তার মধ্যে বসি সিংহাসনের মধ্যে উড়ে উড়ে গোটা পৃথিবী শাসন করেন। সুবহানাল্লাহ। শাসন করেন, গোটা পৃথিবী শাসন করেন। এই সুলাইমান নবী দেখতেছেন সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় ঘুরতেছে। সুলাইমান নবী তার মন্ত্রী জিন, পাওয়ারফুল একজন জিন, তার নাম হলো আসিফ বিন বলখিয়ার। কি নাম? বলখিয়ার, আসিফ বিন বলখিয়ার। এর নাম কি? এই হলো জিন, এই হলো কি? কিন্তু সুলাইমান নবীর হলো মন্ত্রী, প্রধানমন্ত্রী।
এই প্রধানমন্ত্রী সুলাইমান নবী বললেন, এ আসিফ বিন বলখিয়াম, যাও ওখানে কেন সমুদ্রের মধ্যে ঝড় চলছে দেখো তো। এই যে ওই সমুদ্রের মধ্যে ডুব দিলেন, ডুব দেওয়ার পরে ডুবতে ডুবতে সমুদ্রের তলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখতে গেলেন ওই ঘরটার 4টা দরজা, 4টা জানালা, সুবহানাল্লাহ বলেন, 4টা দরজা, 4টা জানালা। ওই ঘরের মধ্যে একটা যুবক নামাজ পড়তেছি, আকৃতির সৌন্দর্য চেহারা, সুবহানাল্লাহ বলেন। এই জিনের মন্ত্রী বলতেছে, এই যুবক, এই অতল সমুদ্রের মধ্যে এই ঘরের 4টা জানলা, 4টা দরজা, 1 ফোঁটা পানি ঢুকতেছে না। ঘরের চতুর্দিকে পানি, ঘরে কিন্তু ঘরের পানি ঢোকে না। শুকনা বালু কি সুন্দর বাতাসে উড়াচ্ছে, গায়ের কাপড়গুলো উড়াচ্ছে, মাথার চুলগুলো উড়াচ্ছে। কেমনে সম্ভব? তোমার পরিচয় কি? তোমার নাম কি? এই যুবক, আপনি কি বললেন? আমি সুলাইমান নবী। মন্ত্রী বলতেছে, আমার নাম আসিফ বিন বলখিয়াম। এই কথা যখন বললেন যে আমার পরিচয় এতটুকুই, আর কিছু বলতে চায় না, আবার নামাজ পড়তে শুরু করলেন। কি আবার নামাজ? তার সাথে কথা বলার কোনো টাইম। এই ঘরটা কি টান দিয়া সমুদ্রের উপরে ভাসা গিয়া সুলাইমান নবীর দপ্তরে নিয়ে চলে গেলেন। কোথা নিয়ে গেলেন? সুলাইমান নবীর দপ্তরে। সুলাইমান নবীর দপ্তরে নিয়ে গেলেন। সুলাইমান নবীর দপ্তরে নিয়ে যাওয়ার পরে দেখতেছেন যুবকটা নামাজ শেষ করলো। যুবকটা বুঝতে পারল কি ব্যাপার, এটা তো দুনিয়া, এই দুনিয়ায় তো আমি থাকতে চাই না। তখন সুলাইমান নবীর ডাক দিলেন, এই যুবক, আমি সুলাইমান নবী। যে আমি তো সুলাইমান নবী বলতে কোন নবীকে চিনি না। তুমি কোন নবীর উম্মত? যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, তাহলে কত বছর উপর আপনার জন্ম হয়ে আবির্ভাব হয়েছে, আপনি নবী হয়েছেন, একটু বলবেন কি? যুবক যখন প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পর 5000 পর আমি নবুয়তি খেলাফত পেয়েছি, যেরকম আল্লাহু আকবার। এই হিসাব শোনার পরে যুবক মুস্কি হাসি দিলেন। তখন সুলাইমান নবী প্রশ্ন করলেন, যুবক বলো তো তুমি কেমনি অতুল সমুদ্রের মধ্যে গেলা? এই যুবক বললেন, ও সুলাইমান নবী, আমি আমার মা বাবার খেদমত করতাম, মানুষের বাড়িতে কামলা দিতাম, দিনের উপর অটল ছিলাম, ইব্রাহিম নবীর দাওয়াতের মধ্যে শামিল ছিলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম ছিলাম, গভীর রাত্রে আল্লাহর সঙ্গে কান্নাকাটি করতাম, ইবাদত বন্দেগী করতাম। আমার বাবা কিন্তু করলাম, আমার মা দোয়া করলাম, আমার মা বাবা প্রবল হয়ে গেল। তারপর কয়েকদিনের মধ্যে মা বাবা মারা গেলেন। তারপর মন খারাপ হয়ে যায়, দুনিয়াতে কোনো আমার ভাই নেই, বোন নাই, আপনজন কেউ নাই। মন খারাপ হয়ে গেল। ঘুরতে ঘুরতে আমি সমুদ্রে কেন গেলাম, একটা করে ঘর পাইলাম, ওই করে ঘরটা এই ঘর। আমি যখন এই ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে বুঝলাম ঘরটা একটা দমকা দিল। ভাবলাম যে হয়তো বাতাস উঠেছে, কিন্তু অপর সমুদ্রের মধ্যে আমি চলে গেছি, আমি নিজেও জানতাম না। তখন প্রশ্ন করে, তুমি কি খাও, কেমনে বসে আছো? আমার বন্ধু যুবক উত্তর দিল, আমি ওই ঘরের মধ্যে প্রতিদিন উড়ান্ত পাখির কাবাব আমাকে দেওয়া হয়, আর তরিবাজের মতো একটা ফল আমাকে দেওয়া হয়, সেটার মধ্যে সব ধরনের প্রোটিন খাবারের স্বাদ আমি পাই, আর ওই উড়ান্ত পাখির কাবাবের গোস্তটা খাই, তাই আমি ভালো আছি। তোমার চেহারা এত সুন্দর কেমনে হলো? তখন বললেন, না আদেরি, আমি জানি না, আমার আল্লাহ জানে। আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। জোরে বল আল্লাহু আকবার। সকল অদৃশ্যের মালিক আল্লাহ, গায়বের মালিক আল্লাহ, তিনি একমাত্র জানেন, আর এর কিছু বলতে পারবো না। সুলাইমান নবী প্রশ্ন করলেন, তাহলে বলো, এখন তুমি দুনিয়ায় থাকতে চাও না তুমি আবার পূর্বের জায়গা যেতে চাও? যুবক বললেন, না না, দুনিয়ায় না, যেখানে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন, সেই আমার রব, সেই আমার ইলাহ, যেভাবে আমাকে রাখছেন
ঠিক ওইভাবে আপনি আমাকে রেখে দেন, ওখানে থাকতে যাই। সুরতম আল্লাহু আকবার। ওই জেলের মন্ত্রী তাড়াতাড়ি করে ওই করে ঘরটা ওই যুবককে সহ আবার ওই জায়গার সমুদ্রের মধ্যে রেখে আসলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? এবং ক্ষমতা কার? এরকম মা বাবার খেদমত করার দরকার আছে না? আমরা কোন ছেলেরা আছি আজ থেকে মা বাবার খেদমত করে হাত তুলে দেখেন। আমিন। অনেকে হাত তুলে নেয়, মা বাবার খেদমত করবে না, ভালো কথা। আচ্ছা বলুন তো, কারা কারা আজ থেকে নামাজ পড়বো এরকম এই যুবকের মতো আদর্শবান হবো? হাত তুলে দেখাই তো। কোন কোন যুবক আছো আজ থেকে নামাজ পড়বো? হাত তুলে দেখো।